এটা হচ্ছে ভিভিপ্যাট এবং এটা ভিভিপ্যাটের কেবল। এটা হচ্ছে ব্যালট ইউনিট এবং এটা ব্যালট ইউনিটের কেবল। এটা হচ্ছে কন্ট্রোল ইউনিট এবং কন্ট্রোল ইউনিটে কোনো কেবল নেই, কেবল একটি সকেট আছে। তাহলে দুটি কেবল দেখতে পাচ্ছি, একটি কেবল ব্যালট ইউনিটে এবং আরেকটি কেবল ভিভিপ্যাটে। কন্ট্রোল ইউনিটে কোনো কেবল নেই, কন্ট্রোল ইউনিটে সকেট আছে, অর্থাৎ একটি কেবল এখানে ঢুকবে এবং আরেকটি সকেট আছে ভিভিপ্যাটে, এখানে আরেকটি কেবল ঢুকবে। সকেট 2 এবং কেবল 2। এখন প্রশ্ন হচ্ছে কোন কেবলটি কোন সকেটে ঢুকবে। আপনাকে কোনো কিছুই ভাবতে হবে না। এই কেবলটি ভিভিপ্যাট থেকে বের হচ্ছে, তাই এটি ভিভিপ্যাটের সকেটে নিশ্চয়ই ঢুকবে না। তাহলে কোথায় ঢুকবে? কন্ট্রোল ইউনিটে। কন্ট্রোল ইউনিটে সুইচ অফ করা অবস্থায় তার সকেটে রেডের সাথে রেড এবং ব্ল্যাকের সাথে ব্ল্যাক কালার মিলিয়ে পিনটিকে একটু চাপ দিয়ে ঢোকালেই টাক আওয়াজ করে ঢুকে যাবে। তাহলে কন্ট্রোল ইউনিটের কানেকশান হয়ে গেল ভিভিপ্যাটের সাথে। দ্বিতীয় যে কেবলটি ব্যালট ইউনিট থেকে বের হচ্ছে সেটাকে আমরা ঢোকাবো ভিভিপ্যাটের সকেটে। রেডকে রেডের দিকে রেখে পিনটিকে ঢোকানো হলো। সকেটের উপরে দেখুন একটি স্লাইডিং সুইচ আছে। এই স্লাইডিং সুইচ 1 পজিশানেই রাখতে হবে। যদি সকেটে পিন ঢোকানোর সময় স্লাইডিং সুইচ 2 নম্বর পজিশানে চলে যায় তাহলে স্লাইডিং সুইচকে 1 নম্বর পজিশানে করে নিতে হবে। ভিভিপ্যাটের নবটি হরিজন্টাল পজিশানে আছে। কন্ট্রোল ইউনিটের সুইচ অন করার আগেই এই নবটিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে ভার্টিক্যাল পজিশানে করে নিন। ভোটদান কক্ষে ভিভিপ্যাট মেশিনকে রাখবো বাম পাশে এবং ব্যালট ইউনিটকে রাখবো তার ডান পাশে। মক পোলের সময় ভোটদান কক্ষে এইভাবে রেখে দেব। কন্ট্রোল ইউনিট থাকবে 3rd পোলিং অফিসারের টেবিলে। এবার কন্ট্রোল ইউনিটের সুইচ অন করা হলো। এখানে গ্রিন লাইট জ্বলবে, এখানেও গ্রিন লাইট জ্বলবে। কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে ইভিএম ইজ অন দেখাবে, তারপর ব্লিঙ্ক করবে এবং ভিভিপ্যাট মেশিনে পরপর 7টি কাগজের স্লিপ কেটে কেটে পড়বে।